সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 15ই আগস্ট 2026 এবং শেষ হবে 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15 আগস্ট 2026 থেকে 21শে আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের লেখাপড়ায় বাধা সৃষ্টি করবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হবে, ভুল সিদ্ধান্ত নেওয়া হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। তবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। তবে আপনাদের ক্ষমাশীল হতে হবে, দয়াবান হতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হারিয়ে দিতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা অনেকাংশে সহজ হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। তবে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি বিশেষ করে পরাজয় গ্লানি নিয়ে ধুকিয়ে মৃত্যুবরণ না করে বিশেষ করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে যে সকল প্ল্যান প্রোগ্রাম নেবেন সেগুলো ভেবে চিনতে বুঝে শুনে নেবেন, নচেত মুখ গোমড়া করে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, এমনকি বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, অপমান অপদস্থ হতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করে নিতে হবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত জনপ্রিয়তায় ধস নামতে পারে, এমনকি বিশেষ করে পরনিন্দা পরচর্চা থেকেও বেরিয়ে আসতে হবে, নচেত কালো অধ্যায় রচনা করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে গ্রহ নেই, তবে শনি মহারাজের 3য় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের 4র্থ, 5ম, 6ষ্ঠ এবং 7মে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ বাড়তে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে।
সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আর আপনাদের কর্মদক্ষতার নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। তবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। যদিও বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব রব করবে, এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। সেই সঙ্গে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে। পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, শ্রমিক কর্মচারী মিত্রভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে, এমনকি আপনাদের চৌকস বুদ্ধিমত্তা দিয়ে চমকে দিতে সক্ষম করবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতাও পাবে, জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটতে আরম্ভ করবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আর আপনাদের কর্মদক্ষতার নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে। তাছাড়া ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতাও পুনরুদ্ধার করবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, ধার কর্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হবে, যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। এমনকি আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, এমনকি বিশেষ করে কলকারখানার উৎপাদন অধিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফও বাড়তে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ বৃহস্পতি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি শূন্য পকেট পূর্ণ করবে, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, যা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, এমনকি বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, এমনকি শিক্ষার্থীরা
রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরে উন্নতি সাধিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে, তাহলে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে চন্দ্র কেতু যুক্ত হয়ে যাত্রা শুরু করবে। তাছাড়া রাশি লগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র ধনভাবে তৃতীয় এবং চতুর্থে বিচরণ করবে, যেটি আপনাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো, শেষ ভালো হতো না, তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফুটাবে। সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। যশ, গুণ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় অভিষিক্ত করবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে। ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। ভাই বোনদের প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে। আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় গুণ অধিক জাগ্রত হবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। এমনকি বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনাদের কর্মদক্ষতা নতুন বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুঃখ, দৈন্য, দারিদ্র্যদশা দূরে পালাবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। এমনকি প্রতিযোগিতায় নিশ্চিত জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্দি দশা থেকে মুক্তি দেবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। এমনকি বিশেষ করে হারানো চোখে আরামের ঘুম আনয়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে, যেটি বিশেষ করে আপনাদের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে। এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে। সেই সঙ্গে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া বন্দি দশা থেকে মুক্তি দেবে। লেখক, গবেষক, সাহিত্যিক, ঔপন্যাসিক, চিকিৎসকরা একটি নন্দিত দিন উপভোগ করবে। সেই সঙ্গে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। বহু গুণে গুণান্বিত করবে। এমনকি দুরারোগ্য, ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে নিশ্চিত ধাবিত করবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। এমনকি বুদ্ধির বলে প্রতিকূলতার সিংহভাগ শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম করবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত করবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের
শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন ও উইথড্র হবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে। তাই তো বিশেষ করে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, পাওনা টাকা আদায় হবে, সেই সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌক অনাদিও পাবে। তবে বিশেষ করে অতি লোভে তাঁতি নষ্ট না করা সমীচীন হবে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্য ধরে রাখার জন্য সঞ্চয় মিতব্যয় কৌশলী অধ্যবসায়ী হতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বন্দি দশা থেকে মুক্তি পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অর্থকড়ি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন যে এই সপ্তাহটি হচ্ছে আপনাদের জীবনের ভিত রচনার সময়। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। যদিও বিশেষ করে দিক থেকে লাগাতার উন্নতি করাবে, এমনকি বিশেষ করে আপনাদের শ্রম প্রকৃত মূল্যায়ন হবে। সেই সঙ্গে শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাছাড়া ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে, যা আরেক ধাপ এগিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পাবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আর আপনাদের কর্মদক্ষতার নতুন বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে সকল পদক্ষেপ নেবেন প্রতিটা পদক্ষেপ বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি বেকার যুবক যুবতীদের জন্য কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র এবং কর্মব্যাপদেশে দূরভ্রমণ করাবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, প্রতিযোগিতায় জয়ী করবে, প্রতিপত্তিও বাড়বে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের নন্দিত পুরস্কারে ভূষিত হবে। তাছাড়া পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিজেকে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত করবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে। সেই সঙ্গে কর্মফল হাতের মুঠোয় আসবে, এমনকি বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, পাপ কাজ থেকে দূরে সরিয়ে আনবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে, চোখে সুখের ঘুম আনয়ন করবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে বাঁচিয়ে দেবে, পণ্ডশ্রমের হাত থেকেও মুক্তি দেবে। সেই সঙ্গে শোক দুঃখকে উড়িয়ে দিয়ে শক্তিতে রূপান্তর করার সক্ষমতাও দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার নিঃসন্দেহে প্রতিষ্ঠিত যশস্বী শিক্ষাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদার এবং মালিক ভাড়াটিয়ার মধ্যকার একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, জরা ব্যাধি দূরীভূত হবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে
জীবন গড়তে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়াবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হওয়ায় পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনেও গোটা পরিবার খুশিতে নাচতে পারে বা দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, জ্ঞান গরিমা শোকতার ভিত অবশ্যই মজবুত করবে, কামনা বাসনাকেও পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। তাই তো সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে কর্মক্ষেত্রে শান্তি বিরাজ করবে, ব্যবসা বাণিজ্যেও প্রশান্তির সুবাতাস বইবে, মাঝপথ থেকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে জ্ঞান গরিমা সভ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রবি, বুধ, বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তো প্রথম দিনটি একটু সতর্কতার সাথে চলতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, চোর সিটিং বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। তবে দ্বিতীয় দিন থেকে অবশ্যই দুর্যোগ কাটবে, সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, ভুলকে শুধরিয়ে নেওয়ার সুযোগ পাবে, বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, পিতামাতা গুরুজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক পড়বে। তাছাড়া ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুলে দেবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে ও এমনকি অতিথির সমাগমে মুখর থাকতে পারে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদনও বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ আর আপনাদের কর্মদক্ষতা বিশেষ করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, ভয়কে জয় করার সক্ষমতা দেবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে,
হবে, এমনকি বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ করতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, পদে পদে বাধা দিতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে দুঃখে দুঃখে দিনাতিপাত করতে হতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। মনে রাখবেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের দোয়া আশীর্বাদ নিয়ে অগ্রসর হতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। নিজের কর্মকে নিজে স্বাগত জানাতে হবে। ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। তাই তো কর্মে মনোযোগী হতে হবে, ব্যবসা বাণিজ্যে অধিক মনোযোগ দিতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি অবশ্য উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তবে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য আসবে, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার জেঁকে ধরবে। সেই সঙ্গে লেখাপড়ায় মনোযোগ আকর্ষণ করতে হবে। লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে, তাহলে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে। নেশা, মদ্য, জুয়া, পার্বণিতা, ব্যবসার সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতির, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যাওয়ায় ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কর্মফলদাতার শনি মহারাজ পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালের চক্কর কাটাতে পারে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে, যার ফলে ঋণগ্রস্ত হতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরনাস্তি ক্ষতি সাধন করতে পারে। সেই সঙ্গে পরনিন্দা, পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। যদিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমে স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তথাপিও বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে কামনা বাসনা সহ ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। তথাপিও বদল করায় স্বস্তি ফিরে পেতে হবে এবং এটি দণ্ড মনে করতে হবে। তাছাড়া অপমান অপদস্থ হতে পারেন, তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সেটি মাথায় রাখতে হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। ধীরে চলুন, দেখবেন আপনার চলার পথ আলোকিত হবে। চটজলদি কোনো কিছু করতে গিয়ে মুখ থুবড়ে পড়তে পারেন, সেদিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে সত্যিকার অর্থে আপনাদের নতুন নীতি আদর্শ শিখিয়ে দেবে। সেই সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। পরাজিত মনে বিজয়ের হাসি ফুটবে। শোককে শক্তিতে রূপান্তর করার শক্তি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে। জরা ব্যাধি, দুঃখ দৈন্য থেকে মুক্তি পেতে পারেন, এমনকি সপরিবারে কাছে পিঠে
ভ্রমণ হতে পারে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15 আগস্ট 2026 থেকে 21 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।